আপনি আল্লাহর নামে স্লোগান পছন্দ হয় না, আমার নবীর নামের স্লোগান পছন্দ হয় না, আমার কোরআনের নামের স্লোগান তোমার পছন্দ হয় না, তোমার কি পছন্দ হয়? ভোটে দাঁড়াইছে তোমার নেতা, তুমি স্লোগান দিচ্ছ আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতার কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, আমার নেতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আমার নেতার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমার নেতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কথা বল কথা বল কথা বল কথা বল। তো তোমার নেতার কি ডাইরেক্ট অ্যাকশন একটু শুনি। কথা হয় না কথা হয় না কথা হয় না। তুমি যখন স্লোগান দাও আমার নেতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তখন তো জঙ্গিবাদের গন্ধ খোঁজো না বাবা? আপনারা কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? তো আপনি যখন স্লোগান দিচ্ছেন আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমি তখন কি বলি শোনেন, বলবো? কথা কয় না কথা কয় না কথা কয় না কথা কয় না। আমি তখন বলছি আমার নেতা অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমার নেতার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমার নেতা এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে। ওরা যখন স্লোগান দেয় আমার নেতা এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে, আমরা আসি তোমার সাথে, নেতা যখন কবরে তুমি কেন বাইরে? কথা বল ঠিক কিনা? আমার ভাই মনে করেন মারা গেছে, ভাই মারা যাননি কিন্তু কথার কথা, মনে করেন ভাই মারা গেছে, এখন এই ভাই যদি মারা যায়, ইনি চেয়ারম্যানই ভোটে দাঁড়াইছে, ভালো করে শোনেন, ইনি মেম্বার। আরে সুবহানাল্লাহ ভাই, আপনি তো রাগ করেন না ভাই, আমি আপনারে বলতেছি না ভাই, খবরদার আপনি রাগ করলে চাকরি থাকবে না। হ্যাঁ না, আমার ভাই দেখে বোঝা যাচ্ছে একটা জান্নাতি মানুষ, দেখে কি সুন্দর সুন্নতি দাঁড়িয়ে, আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। তো আমার ভাই মনে করেন কথার কথা, উনি ওনার নামের আগে স্লোগান দিয়েছে, এই যারা ভোটের সময় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আমার নেতার মার্কা কসু মার্কা, এই স্লোগান যারা দেয়, বিশ্বাস না করেন ভাইয়ের কাছে শোনেন, ভাই যদি সানাসুর মুড়ি আর গনিগুল আর যদি পান বিড়ি ব্যঞ্জন ডালডি বালি যদি না দিত, ও জীবনেও আমার নেতার চরিত্র ফুলের মতন হইতো না। কথা বল না কথা বল কথা বল ঠিক কিনা? এই জীবনেও কেউ স্লোগান দিত না। কতক্ষণ আপনারা যতক্ষণ বিড়ি আছে গনিগুল আছে আর ডালডি বাল্লি সিগারেট ব্যঞ্জন আছে, ততক্ষণ আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা বল না কেন? আচ্ছা, এই স্লোগান দেওয়ার পরে আমরা বলতেছি নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার, সবাই বলেন নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার পিছে আসি তো। এখন এই স্লোগান দেওয়ার পরে 2 দিন পরে হঠাৎ করে আমার ভাই মারা গেছে, ভালো করে বুঝবেন কি হয়েছে। আচ্ছা, 2 দিন আগে ওরা স্লোগান কি দিয়েছিল? আমার নেতার এগিয়ে চলো আমরা আসি, বাবা কতক্ষণ আমরা আসি তোমার পিছে বা তোমার সাথে, তাই তো নাকি? এখন ভাই যখন মারা গেছে, তখন এই যে কটা স্লোগান দিয়েছিল একটাও কবরে যাবে? এই স্লোগান একটাও কবরে যাবে কেন? ওই কটা ধরতিবে। এদিকে তুই যে বললি যে নেতা তুমি এগিয়ে চলো, তো নেতা এগুতি কবরে গেছে, তুই যা। কথা বল কথা বল। নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে, তো নেতা এগুতি কবরে চলে গেছে, তুই এখন কবরে যা। নেতা তখন মাইক নেবে, মাইক নিয়ে বলবে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমাদের আজকে যে ভাই চলে গেছেন উনি আমার অনেক কাছের মানুষ ছিলেন, বহুদিন একসঙ্গে রাজনীতি করেছি, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ও ভাই তুমি তো একটু কবরে যাবা না? কই না, কবরে যাওয়া যাবে না। ওসি প্রদীপের বউ যায়নি, যখন চুরি করেছিল মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে, যখন অর্থ আত্মসাৎ করেছিল, মানুষকে যখন নির্বিচারে গুলি করে ক্রস ফায়ার হত্যা করেছিল, তখন ওসি প্রদীপের বউ তার ওই অর্থ টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলাসিতার জীবন যাপন করেছিল, বিলাসবহুল জীবন যাপন করেছিল। যখন ওসি প্রদীপ টেকনাফের ওসি কক্সবাজারের ওসি যখন ধরা পড়লো, তখন তার ফাঁসির রায় হয়ে গেল। ওসি প্রদীপের বউ আর খোঁজ পাওয়া তার গেল, আরো যেরকম খোঁজ পাওয়া গেল। তাহলে আমার নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, বউ পর্যন্ত ওসি প্রদীপের পক্ষে ছিল না। কথা কন না কেন? আপনারা কথা বলেন না কেন? আজ বাংলাদেশে এইরকম যারা প্রশাসনের ভাইরা আছেন, আমার মাইকের আওয়াজ যদি আপনারা পান, আমি আপনাকে বলছি আপনি ওসি হতে পারেন, এসআই হতে পারেন, দারোগা হতে পারেন, ভুলে যাবেন না আপনি একজন আল্লাহর বান্দা, মরতে আপনাকে একদিন হবে। আজ
আসতে পারেন কেন জনগণ? আজকে যাদের কল পেয়ে, যাদের কথা শুনে, ফোন পেয়ে আপনি একজন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত নিরীহ মানুষকে আপনি অ্যারেস্ট করছেন, গ্রেফতার করছেন, হত্যা করছেন, ধর্ষণ করছেন, গুম করছেন, আল্লাহর আদালতে আপনাকে একদিন আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেমন করে দাঁড়াতে হয়েছে ওসি প্রদীপকে। কথা আসতে পারেন কেন জনগণ? ওসি প্রদীপ যেমন বাঁচতে পারে নাই, আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? আপনি বাঁচতে পারবেন না। ওসি প্রদীপ বাঁচতে পারছে? সবাই কথা বলেন, বাঁচতে পারছে? তার ক্ষমতা কি কম ছিল? বলেন না, ক্ষমতা কম ছিল? তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে কলম বসায়েন না, আল্লাহর আইনের বিরুদ্ধে কলম বসায়েন না। এরে আমার প্রাণ প্রিয় ডুমুরিয়াবাসী, ওই আমার প্রাণ প্রিয় বন্ধু, ওই আমার যুবকের দল, আল্লাহ নামের কথা তোমার ভালো লাগে, ভালো লাগে, কোরআন ভালো লাগে, তোমার কোরআন ভালো লাগে না তোমার হাদিস। কিন্তু আমার মুসলমান ভাইরা, আজকের যারা কোরআনের বিপক্ষে কাজ করতেছে, আজকের যারা ইসলামের বিপক্ষে কাজ করতেছে, বিধর্মীরা পর্যন্ত মুসলমানের সন্তান হইয়া যারা আজকের কোরআনের বিরুদ্ধে চারণ করে, আজকের অনেক বিধর্মীরাও আছে এইরকম ইসলামের বিরোধিতা করে না। কথা আসতে পারেন কেন সরকার? আপনি চান বিজ্ঞানীর মধ্যে, আপনি বাস্তবতার সঙ্গে মিলান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজকের আমাদের ওয়াজ শিখাই, ইসলামের মধ্যে আসছে, ইসলামে ওয়াজ করতে আসছে আমি, আমার নামে বলতেছে হুজুর আপনি বক্তব্য দিবেন, কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, কোন রাজনৈতিক বক্তব্য কি করা যাবে না? সবাই বলে কি দেওয়া যাবে না? রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। হুজুর কোন উল্টা পাল্টা কথা বলা যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এইরকম অনেকগুলো চিঠি আমার কাছে আসছে। কথা বলেন না কেন আপনারা? অনেকগুলো চিঠি আমার কাছে জমা আছে, আমার কাছে চিঠিগুলো নিয়ে আসছে। তা আমি যখন কথাগুলো দেখলাম, আমি যখন কোরআনের সত্য কথাগুলি বলতে চাইলাম, তখন বললো হুজুর আপনি অশেষ করে দেন। কি করে দেন? কথা বলেন না কেন? কি করে দেন? অশেষ করে দেন। তা আপনি একবার কি চিন্তা করেছেন আপনি একজন মুসলমানের সন্তান? বলেন না, বলেন না, বলেন না। আপনি একজন মুসলমানের সন্তান হইয়া আপনি কোরআনের কথাগুলি বলতে দিচ্ছেন না, অথচ বিধর্মীরা আমাদের যে হাট আছে, হাট চেনেন তো আপনারা? কথা কয় না, কথা কয় না, হাট চেনেন তো? এই হাটের মধ্যে আমাদের যখন বাড়ি দেয়, যখন লম্বা একটা দৌড় মারি, হাটের মধ্যে দেখবো এরকম 1.5 টাকা 500, 1.5 টাকা 500 এরকম করে। কথা কন না কেন আপনারা? হাটের মধ্যে করে। তো আপনি কি একবার চিন্তা করছেন আপনি কার নাম বলার জন্য বাধা দিচ্ছেন? আল্লাহু আকবার জোরে বলেন।